টাকা তৈরি হয় কি করে আমাদের সিস্টেমে। এই যে আমরা বলছি আজকে আমাদের জিডিপি এত, কালকে এত, ভারতবর্ষ 3 ট্রিলিয়ন 5 ট্রিলিয়ন হয়ে যাবে। মূল কনসেপ্টটা হচ্ছে যে ধরা যাক তোর কাছে 100 টাকা আছে, তুই একটা ব্যাংকে জমা করলি, ব্যাংকের কাছে 100 টাকা, ওই ব্যাংকটা নিয়ে কি করবে? তুই তো জানিস তোর 100 টাকা আছেই ওখানে, ব্যাংক তো ওই 100 টাকাটা কিছু করতে হবে, লোন দেবে সেই 100 টাকা থেকে। লোনটা কোথায় দেবে? আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টে দেবে, ধর আমাকে দেবে, তো ওই 100 টাকাটা ওইখান থেকে তুলে নিয়ে আমার অ্যাকাউন্টে দিল। অর্থাৎ একই সময় তোর অ্যাকাউন্টেও 100 টাকা, আমার অ্যাকাউন্টেও 100 টাকা। এবার আমি ওই টাকাটা তুলে নিলাম, নিয়ে গিয়ে আমি আরেকটা ব্যাংকে জমা করলাম, তখন সেও আবার লোন দিল। তাহলে তোমার অ্যাকাউন্টেও 100 টাকা, আমার অ্যাকাউন্টেও 100 টাকা, ওর অ্যাকাউন্টেও 100 টাকা। এটা হচ্ছে ব্যাংকিংয়ের মূল বিষয় এবং টাকা সার্কুলেশনের মানে 300 টাকা তো নেই অ্যাকচুয়ালি, আছে তো 100 টাকা। এটা হচ্ছে প্রথমে যে আমরা শুরু করেছিলাম, বিশ্বাসটা মূল। এই ব্যাংকিং ব্যবস্থাটা চলছে একটাই বিশ্বাসের উপরে নির্ভর করে। একসাথে এই 3টে লোক কখনো 100 টাকা চাইতে আসবে না।